মাঝে মাঝে ব্যক্তিগত ইস্যুতে মিডিয়ার মুখোমুখি হন অপু বিশ্বাস। তবে তার ব্যক্তিগত ইস্যু নিয়ে যখন মিডিয়ার সামনে মুখোমুখি হন, সেই ইস্যুগুলো নিয়ে নেটিজেনরা নানা রকম মন্তব্য কিন্তু শুরু করে দেয়। ঠিক তেমনই একটা পার্লার উদ্বোধন করতে গিয়ে তিনি বিভিন্ন বিষয়ে কিছু কথোপকথন বলেছেন, যেইটা নিয়ে নেটিজেনরা এখন তুমুল আলোচনা শুরু করে দিয়েছে। তো চলুন আমরা অপু বিশ্বাসের মুখ থেকে সেই গোপন কিছু তথ্য শুনে আসি একটু মনোযোগ দিয়ে। যখন সে কেকের বিষয়টা শুনছে তখন থেকে বলতেছে, মম আমি যাব কেক কাট করবো আর আমি কেকটা খাবো। তো এটা তো আসলে না বলা সম্ভব নয়। আমি ক্যামেরা থেকে তাকে আসলে দূরে রাখতে চাই, কিন্তু হয়ে ওঠে না। আমিও আসলে অনেকবার বলেছি যে ক্যামেরায় আনবো না, কিন্তু আসলে আবেগের জায়গা থেকে আবার দিয়ে ফেলি। তো যখন সে কেক খেতে চেয়েছে, তো ওটা আমার আসলে মনে হয়েছে যে না, ফার্স্ট কেকটা তাকেই দাও। যার জন্য সে কেক কাটিং এ এসেছে এবং যে প্রশ্নটা করেছে সেই পাশে থেকে তাকে আগে খাইয়েছে। আচ্ছা, এখন যেহেতু ওই প্রসঙ্গে যদি কখনো সে মানে নিজের সন্তানকে নিয়ে একজন এক এক রকম ভাবে, যেহেতু তুমি ফিল্ম ঘরানার, আমরা চাই যে জয় ফিল্মে আসুক, মানে এই ক্ষেত্রে মা অপু বিশ্বাসের কি মানে ফিল্মের প্রতি না, এটা আমি অনেকবার বলেছি, এখনো বলি, ফিল্মের প্রতি আসলে আমি রেসপেক্ট, কারণ আমি নায়িকা, তার বাবা নায়ক, এবং আমরা দুজন কিন্তু আসলে একদমই আপনাদের কাছে পছন্দের একজন জুটি। আমি কখনোই চাই না, বরাবর বলেছি, একদম কথাই বলবো যে অনেক গেস্ট চলে আসছে ভাই, অনেক গেস্ট আসছে, অনেক বুঝতে শিখছে বা সে মায়ের বিজনেস বা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে চাচ্ছে বিষয়টা বিশ্বাসকে নিয়েই তো আসে, আর কাউকে নিয়ে তো আসে না। তো বিশ্বাস যেমন পার্সন, তারা সারাক্ষণ বিশ্বাসকে নিয়ে ভাবে, অভিষেক কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি পড়ছে, কোনটা ভালো লাগছে, কোনটা মন্দ লাগছে। যেহেতু আমাকে এত ফলো করে, তা আমাকে নিয়ে বলা, আর এটা আমি এনজয় করি। ভীষণ ভালো লাগছে আসলে। তখনই তো সার্থকতা আসে, কারণ হচ্ছে যখন একটি কাজের জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। সো আমার কাছে মনে হয় যে একটি সিনেমার যেহেতু প্রযোজনা করেছিলাম উপজয় ফিল্ম প্রোডাকশনের, আমার মার একটা মানে ভালো লাগার নাম দিয়ে উনি নেই। তো আমার এটাই ভালো লাগে এবং তৃপ্তি পাচ্ছি যে কেউ একজন পেয়েছে, এবং আজকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেদিন অনুষ্ঠিত হবে সেদিন অবশ্যই উপজয় ফিল্ম প্রোডাকশন নামটা চলে আসবে, সেখানে আমার সার্থকতা। এটা অবশ্যই আমি সমস্ত আর্টিস্ট মিলিয়েই বলবো যে সব কাজ কিন্তু তারা তাদের বেস্টটা দিয়েই দেয়। কিন্তু এখন কথা হচ্ছে যে জুরি বোর্ড থাকে, যেখানে জাজমেন্টের একটা জায়গা থেকে, সেখানে আমি জাজ না। আমার ভালো লাগার পয়েন্ট অফ ভিউ আলাদা, আরেকজনের ভালো লাগার পয়েন্ট অফ ভিউ আলাদা। আমি বিজনেসে যেমন পার্লার বিজনেসে অনেক বেশি কমফোর্টেবল, আবার অনেক সেলিব্রিটি রেস্টুরেন্ট বিজনেসে অনেক কমফোর্টেবল, অনেক সেলিব্রিটি ড্রেসে অনেক কমফোর্টেবল। এটা অ্যাকচুয়ালি এক একটা মানুষ ম্যান টু ম্যান ভেরি করে তার ভালো লাগা মন্দ লাগা। সো জাজমেন্ট যারা করেছে এটা তাদের ব্যক্তিগত। আপনাদের প্রশ্নটা জাজদের কাছে প্লেস করবো। সাথে এত কাজ করেছি, ভালো না লাগার কারণটা থাকবে কোথা থেকে? তারপর উনি আমার পরিবারের মানুষ, সো অলওয়েজ উনি আমার ভালো লাগার একজন পার্সোনালিটি। শেষ যে সরকারি আসুক, তার কাছে শুভেচ্ছা এবং শুভকামনা অগ্রিম ভাবে দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই চলচ্চিত্রের মানুষ এবং আমার পার্লার বিজনেস আছে, বিশেষ করে নারীরা যেন খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, এই ধারাবাহিকতায় যেন থেকে যায়, এটাই চাওয়া পাওয়া থাকবে। আর পাশাপাশি হচ্ছে যে দেশ উন্নয়ন হচ্ছে, এটাই হচ্ছে কিছু একটা সত্য কথা। এখন আপাতত প্রযোজনা সংস্থায় কোনো কাজে আমি ইনভেস্ট করছি না। আমি যেহেতু একটু পার্লার বিজনেসে করে যাচ্ছি, কিছুদিন আগে আপনারাই ছিলেন উপস্থিত, সেটা আমি একটা জেন্টস পার্লার সিগনেচারে এবি জেন্টস সেলুন আমি ওপেন করেছি। তার কিছুদিনের মধ্যে কিন্তু আর একটা পার্লার ওপেন করলাম। যেহেতু এইখানে সব কিছুই আমার মেধা পরিশ্রম সংযুক্ত আছে, বা একটা প্রতিষ্ঠানেও কিন্তু মেধা পরিশ্রম থাকে। সো আগাম এই বছর মানে 2026 বছরের বা 2026 সালের এই বছরটা প্ল্যানিং নেই, এটার পরে হয়তো বা দিতে পারবো না। আপনি আমাকে ইনফরমেশন দিলেন যে আমাদের সিনেমার বিভিন্ন ডাব করে দেওয়া হচ্ছে। তো ডাবিং তো বিভিন্ন তখনই হয় যখন মানুষের সে জায়গাটা থাকে বা দেখতে চায়, যাতে মানুষ বুঝতে পারে।
সো এটা যদি হয় এটা সিনেমার জন্য অনেক বড় একটা শুভবার্তা। থ্যাংক ইউ। বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে একটি বার্তা থাকবে যে আমার পার্লারে আসবেন, সিগনেচার বিউটি পার্লারে আসবেন এবং বেশি বেশি সার্ভিস দিবেন, ভালোবাসার মানুষের কাছে নিজেকে প্রেজেন্ট করবেন এবং ছেলেরাও আপনারা আশাহত হবেন না, কারণ আমার আরও একটি স্যালুন আছে, সিগনেচার বেবি বিউটি স্যালুন, সিগনেচার বেবি জেন্টস স্যালুন। সো ওইখানে গিয়েও আপনারা সার্ভিস দিবেন এবং ভালোবাসার ডেগুলো শুরু হয় আরও 4-5 দিন আগে থেকে। অনেক ডে থাকে কিন্তু, রোজ ডে থাকে, প্রপোজ ডে থাকে, হার্ট ডে থাকে, ভ্যালেন্টাইন মানে ভালোবাসা দিবসের ডে থাকে, তারপর চকলেট ডে থাকে। সো প্রত্যেকটা ডেতেই মেয়েরা সিগনেচার বাই বিউটি পার্লারে আসবেন, মেকআপ করবেন, আর ভালো সার্ভিস নিয়ে ভালো